নমস্কার বন্ধুরা, বন্দনা ক্রিয়েশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা খুব ভালো আছেন এবং আমিও খুব ভালো আছি। এখন জন্টিকে ব্রাশ করিয়ে দেব। ও ব্রাশ নিয়ে বসে আছে। ও সেরকম ভালো করে কিছুই পারে না নিজের কাজ করতে। ব্রাশ করা থেকে খাওয়া থেকে শুরু করে সব কিছুই আমাকে করতে হয়। মাঝে মাঝে ওকে দেই, তখন একটু করে। এখন মুখটা ওর ধুইয়ে দেব। ধোয়ানোর পর অভিকে খেতে দিয়ে দেবে মাসি। ও স্নান করে নিয়েছে। মাসি নতুন ধুতি গেঞ্জি দিয়েছে, ও পরে ওটা পরেই আর কি খাবে। তো মাসি বললো আগে স্নান করে এসো, তারপরে দিচ্ছি। তো স্নান করে এসেছে। এবার ও দই চিড়ে, লিচু আর সন্দেশ, মিষ্টি, আম যেগুলো ও খাবে বলেছে সেগুলোই ওকে দেওয়া হয়েছে। ওর থেকে বেশি কিছু দিলে অভি খায় না। আর দাদাকে দিচ্ছি লুচি আলু ভাজা, কারণ ও দই চিড়ে খাবে না আগেই বলে দিয়েছে, তাই ওর জন্য লুচি আলু ভাজা। আর জন্টিকে দই চিড়ে মাখিয়ে দিয়েছি, আমি খাইয়ে দিচ্ছি। অভি খাচ্ছে আর মাসি ওর ঠাকুর ঘরে পুজো দিয়ে দিচ্ছে। মাসির ঠাকুর ঘরে কোনো সিংহাসন নেই। আমি ভাবছি কোনো এক সময় যদি আমি দিতে পারি, যদি আমার সামর্থ্য হয়, তো আমি মাসিকে একটা সিংহাসন দেব। এটা আমার মানে মনের ইচ্ছাটা আছে, সেটা আপনাদের বললাম। মাসি কিন্তু জানে না। তো মাসির পুজো দেওয়া হয়ে গেলেই আমি আর মাসি টিফিনটা খেয়ে নেব। মাসির পুজো দেওয়া হয়ে গেছে। এখন মাসিকে অভি শাড়িটা তুলে দেবে হাতে। তো আপনাদের তো দেখিয়েছি মাসিকে কী শাড়ি দিয়েছি। মাসিকেও বললাম খুলে দেখে নাও, তোমার লাইট কালার পছন্দ হয় কি না। মাসি বললো হ্যাঁ ভালো হয়েছে। তো আমিও খেতে বসে গেছি, আর এদিকে মাসিকেও দিয়ে দিয়েছি লুচি আলু ভাজা। লুচি আলু ভাজা ছাড়াও মাসি আরও ফল খেয়েছে, মিষ্টি খেয়েছে, আর এই সব আনাজপত্র আমি কেটেছি। মাসিকে বলেছি আদা রসুনটা একটু কুড়ে দিতে। মায়ের কাছেও যখন যেতাম মাকেও কিছু করতে দিতাম না, আর মাসির কাছে এসে মাসিকে তো আরোই কিছু করতে দেয়নি রান্না বান্না। শুধু মাসি জলটুকু এনে জাস্ট স্নান করতো। ওখানে জলের খুব সমস্যা, টাইম কল আসেনি, তাই রাস্তার কাছে কল আছে, তো ওই কল থেকেই জল আনা হয়। আর এদিকে মাছ ভেজে মাছের ঝাল বসিয়ে দেব। তার আগে দেখাই মাসির বাড়িতে কাজ হচ্ছে। মাসির রান্নাঘর, রান্নাটা হচ্ছিল মাসির বারান্দায়, কিন্তু মাসি আলাদা করে একটা রান্নাঘর করে নিচ্ছে। তখনও সেদিনও মিস্ত্রি এসেছিল। আর এদিকে আমার মাছের ঝাল বানানো হয়ে গেছে। দাদা খেয়ে বলেছে ভীষণ ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আর এরপর মাংসটা করে নেব, তার জন্য আলুটা ভেজে নিচ্ছি। আর এরপর অর্ধেক কলা জন্টিকে দিয়ে আসছি। ও পুরো কলাটা খাবে না। জন্টি ততক্ষণ কলাটা খাক, আর আমি এদিকে মাংস রান্নাটা বসিয়ে দেই। তো দাদা আর অভি মিলে অনেক খোঁজাখুঁজি করেছে কালবেট মাংস, কিন্তু পায়নি। তার জন্য চিকেন নিয়ে এসেছে, দেশি মুরগিও পায়নি। তো এখানে 1.5 কিলো মতো চিকেন আছে। পেঁয়াজটা ভাজা করেই আমি মাংসটা বসিয়ে দিয়েছি। আমার মাংস কষাও হয়ে গেছে। আর প্রেশার কুকারে জন্টির জন্য আলাদা মাংস বসিয়েছি, লঙ্কা গুঁড়ো ছাড়া। দাদা খুব লঙ্কা খায়, খুব ঝাল খায়। তো আমার তো এদিকে গরমে নাজেহাল, মরো অবস্থা, প্রায় মানে মরে যাওয়ারই মতো। তো মাসি বলছে আয় ঘরে এসে বস আর রান্না কর। তো আমি বলছি মানে ঘরে ফ্যানের তলায় বসার থেকে বাইরের রোদ প্রচণ্ড থাকলেও যেই হাওয়াটা দিচ্ছিল সেটা খুব ঠান্ডা। ওই জন্য মাঝে মাঝে গিয়ে উঠোনে গিয়ে বসছি আর রান্না করছি। আর এদিকে মাসি ঘরের ভেতরে শুয়ে আছে, এই দেখুন। এই যে রাস্তায় একটাও জনপ্রাণী নেই। আর এদিকে অভিকে খেতে দিয়ে দিয়েছি। মাছের মাথা আর একটা দাকা দিয়েছি, মাছের কালিয়া করেছি কাতলা মাছের, আর চাটনি, আমের চাটনি, মুরগির মাংস আর শুক্তো করেছিলাম। ভালো করে ওঠ, উঠেছিস? উঠছে না কেন?
ফেলেছিলি। আমি আম বাকি জানালাম তুই চোখটা আমি তুই একদম তুই আম ফেলবি ঠিক আছে হে তুই ওটা চা তুমি যাও, তুমি যাও। জন্টি এখানে অনেক বন্ধু পেয়ে গেছে খেলার জন্য, তো ও খেলছে, ও খুবই খুশি। তো আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে। তো আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। জন্টি কিছুতেই বাড়ি যাবে না, ওই জন্য দাদা শেষে এসে ওকে হাত ধরে নিয়ে গেছে।